ছোট ও মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের মশলাদার এক রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি মাছের রসা বা চিংড়ি মাছের কারি। উপকরণে আমি নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, চিনি অল্প একটু, নুন পরিমাণ মতো, একটা পেঁয়াজ বেটে নিয়েছি, একটা টমেটো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা। প্রথমে একটি বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এরপর ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের সঙ্গে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, পরিমাণ মতো নুন, চিনি এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর অল্প পরিমাণ জল ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। মশলাটা ফুটে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে এলে তার সাথে আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। এরপর মশলাটা ফুটে এলে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা ফুটে একটা সুন্দর গ্রেভি হয়ে এলে নামিয়ে নিলেই রেডি এই চিংড়ি মাছের কারি বা চিংড়ি মাছের রসা, যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।